স্বাগত সকলকে লাভ টু ট্রাভেলে। আমরা কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও দক্ষিণ কলকাতার লাইলকা রোডে অবস্থিত বারোভূতের মেলা বা সেই মন্দিরে কিন্তু উপস্থিত হয়ে গেছি। এই বছর কিন্তু বারোভূতের মেলা ৭৬তম বর্ষ, আর আজ হচ্ছে পৌষ সংক্রান্তির দিন। আর এই পুজো কিন্তু হয় একদম পৌষ সংক্রান্তির দিন। আজ পৌষ মাস শেষ হতে চললো, কাল থেকে শুরু হয়ে যাচ্ছে পয়লা মাঘ। আর এই পৌষ সংক্রান্তি তিথিকে কেন্দ্র করে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। যেরকম গঙ্গাসাগরে গঙ্গাসাগর মেলা চলছে, সেরকমই কিন্তু এখানেও চলছে বারোভূতের মেলা। এছাড়া অসমে হচ্ছে ভোগালী বিহু, বুড়ি মায়ের পুজো আজ অনুষ্ঠিত হচ্ছে। আর এখন কিন্তু আমরা শুনতে পাচ্ছি বুড়ি মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আমাদের কাছে যেটা তথ্য ছিল, বিকেল ৫টার সময় বুড়ি মায়ের পুজো অনুষ্ঠিত হবে। আর ঠিক তাই কিন্তু ৫টা বাজে এখন বিকেল, আর বুড়ি মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর ভক্তদের ঢল দেখে আমরাও ভেতরে প্রবেশ করলাম এবং খুব সুন্দর সময় আমরা প্রবেশ করেছি যখন বুড়ি মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে। আর আমরা দেখতে পেলাম বুড়ি মাকে গয়না দিয়ে সাজানো হচ্ছে। এখানে শুধুমাত্র যে অলংকার দিয়ে বুড়ি মাকে সুসজ্জিত করা হচ্ছে তা নয়, এখানে ফুলের মালা দিয়েও বুড়ি মাকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হচ্ছে। বুড়ি মায়ের পুজোর জন্য ঘট প্রতিস্থাপন করা হয়েছে। আসলে দুর্গা মায়েরই তো বুড়ি মা হচ্ছে আরেকটি রূপ। একদম কিন্তু আজকে পৌষ সংক্রান্তির দিনও সেই মনে হচ্ছে যেন আমরা শীতকালের শরৎকালের ফিল পাচ্ছি। এখানে আমরা বুড়ি মায়ের যে রূপ দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু বুড়ি মায়ের কোলে দুটি সন্তান রয়েছে। আসলে মা তার সন্তানকে আগলে রেখেছেন, এই রূপই কিন্তু এখানে পুজো হয়। আজ পৌষ সংক্রান্তির দিন বুড়ি মায়ের পুজো শুরু হলো। বুড়ি মায়ের পুজো শুরু দিয়ে কিন্তু বারোভূতের মেলা শুভ সূচনা হয়ে গেল। আর এখানে যে এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এই বট গাছটা কিন্তু এখন ফাঁকা রয়েছে। এখানে আগামীকাল দ্বাদশ অবতারের মূর্তি প্রতিস্থাপন হবে। আপনারা যারা এখনো আসেনি বারোভূতের মেলায়, আগামীকাল থেকে যারা আসবেন তারা এখানে আসলে দ্বাদশ অবতারের মূর্তি সহ বুড়ি মাকে দর্শন করতে পারবেন। এই বুড়ি মায়ের পুজোর যে বিশেষ দিক, সেটি হচ্ছে এখানে প্রসাদ হিসেবে মাকে জোড়া ডিম দেওয়া হয়। কখনো শুনেছেন? আমাদের হিন্দু শাস্ত্রে নানান জায়গায় নানান রকম কিন্তু বিধি উপাচার আছে। তারাপীঠে মাকে মাছ দেওয়া হয়, অনেক জায়গায় মাংস দেওয়া হয়, কিন্তু এখানে হাঁসের ডিম দিয়ে মায়ের পুজো হয়। এটা এখানকার একটা বিশেষ রীতি, যে রীতি আমার জানা নেই ভারতবর্ষের অন্যান্য কোথাও আছে বলে। তাই আপনারা যারা এই বারোভূতের মেলা বা বুড়ি মায়ের পুজো সহ দ্বাদশ অবতারের পুজো এখনো দেখেননি, আপনারা ঝটপট চলে আসুন দক্ষিণ কলকাতার লাইলকা রোডে অবস্থিত এই বারোভূতের মাঠে। আমরা এখন বারোভূতের মাঠে প্রবেশ করব, তো চলুন আমার সঙ্গে মেলাটা একটু ঘুরে দেখে নিন। প্রথমে প্রবেশ করে একদম মিষ্টি চোখে পড়লো জিলেপি, নিমকি, গজা, বিভিন্ন রকম নোনতা, মালপোয়া সারি সারি উপচে পড়ে রয়েছে। আমরা নর্মালি বাসনের দোকানে গিয়ে বাসন কোসন কেনা থেকে মেলার থেকে বিভিন্ন রকম বাসন কোসন কিনবো, সেটা একটা এক্সাইটমেন্ট থাকে। এখানেও আছে বিভিন্ন রকম স্টিলের বাসনপত্র। এত সুন্দর সুন্দর ফুল, মানে ঘর সাজানোর জন্য ফুল, মানে এই ফুলগুলো কৃত্রিম ফুল, কিন্তু আমরা এই কৃত্রিম ফুলগুলো দিয়েই আমরা আমাদের বাড়িকে সাজিয়ে তুলি। আর এই পুরো স্টলটা হচ্ছে সেই সমস্ত কৃত্রিম ফুলগুলো এখানে পাওয়া যাচ্ছে। দেখেই মনটা ভালো লাগছে। হতে পারে নকল ফুল, তাতে কি হয়েছে, কিন্তু ফুল দেখলেই একটা মনে আলাদা আনন্দ জাগে। এই ফুলে কোনো সুবাস নেই, কিন্তু এই ফুল দেখলে আপনার মন ভরে যাবে এবং বাড়িতে বছরের পর বছর ধরে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। আমাদের মেয়েদের বিশেষ করে খুব এক্সাইটমেন্টের জায়গা, যেখানে মেলায় গেলেই বিভিন্ন রকম চুড়ি। যদিও আমি বিশেষভাবে চুড়ি পরার এডিক্টেড নই, কিন্তু অন্যান্য সমস্ত মানে আমাদের মেয়েরা চুড়ি দেখলে লোভ সামলাতে পারবে না তা তো হয় না। এখানে বিভিন্ন রকমের চুড়ি পাওয়া যাচ্ছে। চুড়ি শুধু পরলে কি হবে, আমাদের মেয়েদের নিত্যদিন নানান রকম গয়নাগাটি দিয়ে আমরা নিজেদেরকে সাজিয়ে তুলি। সেরকমই এখানে পাওয়া যাচ্ছে কানের দুল, বিভিন্ন রকম ইয়াররিংস, পাশাপাশি বিভিন্ন রকম গলার হার। এর পাশাপাশি আপনারা এখানে বিভিন্ন রকম চুল বাঁধা
বাঁধার ক্লাচার পেয়ে যাবেন। শুধু যে আমাদের মেয়েদের জন্যই যে রয়েছে তা নয়, ছোট ছোট কচি কাচাদের জন্য এখানে বিভিন্ন রকম ক্লিপ, মাথায় বাঁধার গার্ডার, সব রকম জিনিস রয়েছে। আর এই হচ্ছে কিন্তু সেল সেল সেল, যা কিছু নেবে একদম 20 টাকা, যা দেবেন একদম 20 টাকা। এই কিন্তু সেই স্টল। এই 20 টাকার সেল যেখানে রয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি খোপা করার একটা জিনিস রয়েছে যেটা ট্রেনে খুব বিক্রি হয়ে থাকে, সেটা এখানেও 20 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই দিয়ে আদৌ আপনারা কেউ কখনো, বিশেষ করে মেয়েরা, চুল বেঁধেছিলেন কি? প্লিজ কমেন্ট করে জানান। মেলা মানেই চিড়ে মাটির জিনিস থাকবে না তা কি করে হয়? এখানেও কিন্তু তার ব্যতিক্রম নেই। এই মেলাতেও রয়েছে ভরপুর চিড়ে মাটির জিনিস, বিভিন্ন রকম কাপ, প্লেট, ডিশ সবটাই এখানে পেয়ে যাবেন। আর এইখানে পাওয়া যাচ্ছে সেই এবারের শীতের সেই ভাইরাল কান ঢাকার টুপি, এই রয়েছে এখানে। আর বিভিন্ন রকম কচি কাচাদের সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন, ছোটদের হলেও বারবিটা দেখতে কি সুন্দর লাগছে বলুন। পশ্চিমবঙ্গের যে কোনো মেলাতে আমরা গেলেই একটা জিনিস চোখে পড়বে, সেটা হচ্ছে বিভিন্ন রকম আচার। আর সেই আচারটা কিন্তু থাকে মেদিনীপুরের আচার শিল্প, সেটাও এখানে চলে এসেছে। বিভিন্ন রকম স্টিলের বাসন তো রয়েছে, স্টিলের বাসনের পাশাপাশি বিশেষ করে এই যে রুটি শেকার সেই জালটা এখানে পাওয়া যাচ্ছে। আরও বিভিন্ন রকম টুকিটাকি জিনিস রয়েছে। হ্যাঁ, বিশেষ করে বটি, বিভিন্ন স্টাইলের এখানে বটি রয়েছে। তো আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট এখন হয়ে গেছে, সেটা হচ্ছে সেই গ্যাস সিলিন্ডার। এত ভারী গ্যাস সিলিন্ডার আমরা বাড়িতে সেটা ক্যারি করা খুব অসুবিধা হয়ে যায়। সেই গ্যাস সিলিন্ডার টানার জন্য চাকা লাগানো সেই পাত্রটাও রয়েছে, যেটাতে বসিয়ে আপনারা গ্যাস সিলিন্ডার অনায়াসে টানতে পারবেন। তো এখানে এই মেলাতে এই জায়গায় কিন্তু স্টিলের বাসনকোসনের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস। কত রকমের সসপেন দেখেছেন, ছোট বড় বিভিন্ন রকমের সসপেন এখানে পাওয়া যাচ্ছে। শুধু সসপেনই নয়, পাশাপাশি বিভিন্ন রকম স্টাইলের কড়াইও পাওয়া যাচ্ছে। এখানেই দেখতে পাচ্ছি একটু মাঝারি সাইজের কড়াই, আবার একদম ছোট সাইজের কড়াই, আর একটু বড় সাইজের কড়াই। মেলায় এই ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে। আপনারা বাকিটা আসুন, এসে নিজের চোখেই দেখে যান। এবার মেলা 10 দিন ধরে চলবে। আর আপনাদেরকে মেলায় কি কি পাওয়া যাচ্ছে সেটার পাশাপাশি মেলায় খাওয়া দাওয়া চলবে না তা কি করে হয়? এই তো আমার পেছনে রয়েছে একদম ফিশ ফ্রাই থেকে শুরু করে চিকেন পকোড়া, বিভিন্ন রকম ভাজাভুজি খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে ফিশ পকোড়া 100 টাকায় 4 পিস, এখানে রয়েছে চিকেন পকোড়া 100 টাকায় 4 পিস, আর রয়েছে প্রন পকোড়া 100 টাকায় 4 পিস। চিকেন ললিপপ রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই, চিকেন ড্রামস্টিক, ফিশ কাবাব, চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, চিকেন কাবাব, তোপসে ফ্রাই, ফিশ কবিরাজি। ওরে বাবা, আবার জিভে জল চলে আসছে, আমি কত বলবো। মানে এখানে ঢেলে বিভিন্ন রকম খাবারের অপশন রয়েছে। এখানে আরেকটা যেটা বিশেষ জিনিস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভাপা চিকেন। আর এই ভাপা চিকেনের দাম এখানে যেটা দেওয়া রয়েছে, এক পিসের দাম 120 টাকা। ভাজাভুজির পাশাপাশি ফুচকা থাকবে না তা কি করে হয়? এই তো এখানেই রয়েছে ফুচকা। আর ফুচকার পাশাপাশি মেলার বিশেষ আকর্ষণ নাগরদোলা এবং বিভিন্ন রাইডস। এই রাইডসটা রয়েছে 6 রাউন্ডের, হবে ডেঞ্জার। আর ডেঞ্জারের পাশাপাশি রয়েছে আরেক ডেঞ্জার। এই ডেঞ্জারের আমি নাম জানি না, আপনারা যদি সঠিক নামটা জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন। নৌকোর মতো থাকবে 6 রাউন্ডে, মানে এমন ভাবে দোল দেওয়া হবে সেটা মারাত্মক, মানে মাথা টাথা ঘুরে যাবে। যাই হোক, যারা অ্যাডভেঞ্চার করতে আপনারা ভালোবাসেন তারা এই ধরনের রাইডস অনায়াসেই চড়তে পারেন। ওইগুলো যখন বড়দের জন্য রাইডস রয়েছে, এইটা কিন্তু একদম কচি কাচাদের জন্য, ছোটদের জন্য এইটা একটা রাইডস রয়েছে। কচি কাচাদের জন্য শুধুমাত্র এইটুকুতে ক্ষান্ত হবে নাকি, এখানে রয়েছে জাম্পিং রাইডসও। আপনারা যারা বিশেষ করে অ্যাডভেঞ্চারাস রাইডস করতে খুব ভালোবাসেন তাদের জন্য এই ব্রেক ড্যান্স কিন্তু অন্যতম। আর এই হচ্ছে ড্র্যাগন রাইড, 6 রাউন্ড পড়বে। এখানে যে সমস্ত রাইডস রয়েছে সবই হচ্ছে 6 রাউন্ড। আর এই 6 রাউন্ড রাইডে দাম পড়বে 70 টাকা করে। এখানটায় মোটামুটি ভাবে যেরকম ছোটদের বিনোদনের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি বড়দেরও ভরপুর বিনোদনের ব্যবস্থা রয়েছে। আপনাদেরকে যেরকম বললাম মেলায় এসছি,
মেলায় তো শুধুমাত্র রাইস চড়বো বা বিভিন্ন জিনিসপত্র কিনবো, টুকিটাকি জিনিসপত্র কিনবো তা তো নয়, খাওয়া দাওয়া তো জমিয়ে করব। আপনাদেরকে যেরকম ভাজাভুজির স্টল দেখালাম, এরপর কিন্তু রয়েছে মেলার বিশেষ আকর্ষণ। সেটা হচ্ছে যেরকম আজ থেকে শুরু হয়ে গেছে পৌষ পার্বণ, আর এই পৌষ পার্বণকে কেন্দ্র করে এখানেও পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের পিঠে পুলি। তো চলুন আপনারাও একটু দেখে নিন এখানে কি কি পিঠে পুলি পাওয়া যাচ্ছে। এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি চালের গুঁড়োর মালপোয়া, রসবড়া, নারকেল পুলি, ক্ষীরের পুলি, ক্ষীর পাটিসাপটা, দুধের সাজ, দুধ পুলি, দুধ চষি, ভাপা পিঠে। আর মোটামুটি যে পিঠেগুলো আমরা দেখতে পাচ্ছি সবই 20-30 টাকার মধ্যেই রয়েছে। এখানে কি সুন্দর ভাপা পিঠে রাখা হচ্ছে, গরম গরম ভাপা পিঠে। এই হাঁড়িতে ভাপা পিঠে তৈরি হচ্ছে এই নারকেলের পুর দিয়ে, আর এখানে সুন্দর করে ভাপা পিঠে সাজানো হচ্ছে। আর এই পিঠে পুলি খেতে হলে আপনাদেরকে আসতে হবে বারোভূতের মেলায় ঢাকা পিঠা ভ্যারাইটিসে। পিঠে পুলির পাশাপাশি এখানে রয়েছে মকটেল, মানে এই শীতকালে মকটেল আমি ট্রাই করতে নেই। আপনারা যারা শীতকালেও ঠান্ডা ঠান্ডা ফিল আরও নিতে চান তবে এখানে রয়েছে মকটেল কাউন্টার। ঠান্ডার পাশাপাশি এখানে রয়েছে গরম গরম চা। আর এই চায়ওয়ালাতে মানে বারোভূতের মেলায় চায়ওয়ালাতে পাওয়া যাচ্ছে তন্দুর চা, যেটা মেলার বিশেষ আকর্ষণ। এই তন্দুরি চার রেট হচ্ছে 30 টাকা 40 টাকা। এখানে অনেকগুলো গান রয়েছে, আর এই গান দিয়ে আপনি কটা করে বেলুন ফাটাতে পারবেন সেটাই হচ্ছে কিন্তু চমক। এখানে পাওয়া যাচ্ছে পাও ভাজি, যেটা মুম্বাইয়ের বিখ্যাত খাবার, সেটা আমরা আমাদের কলকাতা শহরেও পেয়ে যাচ্ছি এই বারোভূতের মেলায়। পাও ভাজির পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে কুলহার পিৎজা। এখানে পাওয়া যাচ্ছে মেলার আরেকটা বিশেষ আকর্ষণ কাবাব। এখানে বিভিন্ন রকম কাবাব সাজানো রয়েছে। আর এই বারোভূতের মেলায় দ্য স্মোকি এই স্টলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম কাবাব। এই তো আপনাদেরকে পুরো মেলাটা মোটামুটি একটা দেখিয়ে দিলাম যে আপনারা আসুন আরও কি কি জিনিস পাওয়া যাচ্ছে। এ তো ছিল আজকে প্রথম দিন শুরু হয়েছে, এখনও অনেক স্টল বসা বাকি রয়েছে এবং কাল থেকে পুরোপুরিভাবে মেলা শুরু হয়ে যাচ্ছে। আর আমরা পাশে শুনতে পাচ্ছি বুড়ি মায়ের পুজো হচ্ছে, বুড়ি মায়ের এখন অঞ্জলি হচ্ছে। প্রত্যেক ভক্তরা বিশেষ করে এওসটিরা এসছেন, তারা মানত করেছে এখানে পুজো দিচ্ছেন, ওনারা এখানে অঞ্জলি দিচ্ছেন। আমরা অঞ্জলির মন্ত্র খুব সুন্দরভাবে এখান থেকে শুনতে পাচ্ছি। এবার এই বুড়ি মায়ের পুজোর সঙ্গে যে দ্বাদশ অবতারের পুজো, এর পেছনে যে একটা ইতিহাস রয়েছে, এর পেছনে একটা পৌরাণিক কাহিনী রয়েছে, সেটা কি আপনারা জানেন? আপনারা যদি না জেনে থাকেন আমি আপনাদেরকে ছোট্ট করে গল্পটা বলে দিচ্ছি। বাংলাদেশের ঢাকা জেলার রোহিতপুর গ্রামে একজন ধর্মপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন, ওনার নাম চৈতন্য ঘোষ। চৈতন্য ঘোষ একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। ওনার বাড়িতে এক রাতে একজন বৃদ্ধা দুটি সন্তান নিয়ে চলে আসেন এবং হঠাৎ করে আসাতে উনি মনে করেন অতিথি নারায়ণ আমাদের ধর্মে রয়েছে এবং অতিথি সেবা করা উচিত। তাই উনি পরের দিন সকালবেলা ওনাদেরকে ভালোভাবে অতিথি সেবা করবেন বলে উনি পুকুরে গিয়ে মাছ ধরতে যান, কিন্তু মাছ ধরতে গিয়ে মাছের জাল ফুটো হয়ে যায়। এবার উনি সমস্যায় পড়ে গেলেন, কি করে মাছ ধরবেন এবং ওনাদেরকে খাওয়াবেন। সেই বুড়িমাকে উনি সবটা খুলে বললেন। ওনার সমস্যা শুনে বুড়িমা বললেন, বাড়িতে তো হাঁস রয়েছে, সেই হাঁসের ডিম দিয়ে রান্না করে খাওয়ানো যেতে পারে। উনি সেটা শুনে একটু অবাক হলেন, কিন্তু উনি ওনার আদেশ মতোই সেই হাঁসের ডিম রান্না করে বুড়িমাকে খাওয়ালেন। বুড়িমা অসম্ভব তৃপ্তি পেলেন এই খাবার খেয়ে এবং ওনাকে চৈতন্য ঘোষকে রাতের বেলা স্বপ্নাদেশ দিলেন যে উনি যেন বটপুকুরের ধারে একটি বুড়ি মায়ের মূর্তি এবং বুড়ি মায়ের সঙ্গে দ্বাদশ অবতারের মূর্তি প্রতিস্থাপন করে যেন উনি পুজো করেন। এবং ওনার আদেশ মতোই সেই বটপুকুরের ধারে বুড়ি মায়ের মূর্তির পাশাপাশি দ্বাদশ অবতারের মূর্তি স্থাপন করা হলো। আসলে ওনার বাড়িতে যে বৃদ্ধ এসছিলেন উনি কিন্তু মা দুর্গাই বুড়িমা রূপে এসছিলেন। সেই রীতি মেনেই, বাংলাদেশের সেই রীতি মেনেই এই লায়েলকা রোডে, দক্ষিণ কলকাতার বাঘাযতীনের লায়েলকা রোডে এই রীতি এখনও ওনারা অনুসরণ করে যাচ্ছেন। আসলে আমাদের দেশভাগ হয়ে গেছে, আমরা প্রত্যেকেই
জানি ওপার বাংলার লোক অনেকেই এপার বাংলায় চলে এসেছে। এবার ওপার বাংলার যা রীতিনীতি ছিল সেই রীতিকে মেনেই এপারেও কিন্তু ঠিক সেইভাবেই বটগাছের মাঝখানে দ্বাদশ অবতারের মূর্তি স্থাপন করা হয় এবং পাশাপাশি বুড়ি মায়ের পুজো এখানে পুজো করা হয়। আর বুড়ি মাকে সেই রীতি অনুসারেই হাঁসের ডিম দিয়ে পুজো করা হয়। এই যে হাঁসের ডিমের রীতি, যেটা আমার মনে হয় না যে ভারতবর্ষে কোথাও আছে বলে। আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই, কারণ আমার ভুল হতে পারে। ধর্মীয় ব্যাপার নিয়ে বা মাইথোলজি নিয়ে আমার পড়াশোনা বা আমার জ্ঞান অনেকটাই কম। আমি শুধুমাত্র এই যে 12 ভূতের মেলা বা 12 ভূতের যে মন্দির রয়েছে সেই মন্দির সম্পর্কিত ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরলাম। আজ তো শুধুমাত্র বুড়ি মায়ের পুজো হলো এবং আপনাদেরকে যেরকম বললাম বুড়ি মায়ের পুজো দিয়ে এই 12 ভূতের মেলার শুভ সূচনা হয়ে থাকে। আর প্রত্যেক বছর এই পৌষ সংক্রান্তির দিনই বুড়ি মার পুজো দিয়ে এই পুজো বা এই মেলার শুভ সূচনা হয়ে থাকে। এই যে আপনাদেরকে কাহিনী বললাম এটা কিন্তু 250 বছরের আগের কথা। সেই রীতি মেনে আজও স্বাধীন ভারতবর্ষে দক্ষিণ কলকাতার লাইলকা রোডে এই পুজো বা এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন রকম আচারের পাশাপাশি গহনা বড়ি পাওয়া যাচ্ছে। গহনা বড়ির পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন প্রকার কাসুন্দিও। মেলায় আপনাদেরকে যেরকম খাওয়া দাওয়া দেখালাম, ফুচকার পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম চাট, ঘুগনি রয়েছে, আলুর দম রয়েছে আর পাপড়ি চাট রয়েছে। ওনার ঘুগনি আর আলুর দম আমরা কিন্তু আগেও খেয়েছি। আর ওনাকে আপনারাও যদি ওনার স্টলে ট্রাই করতে চান সেই ক্ষেত্রে মেলাতে তো পাচ্ছেন, এই মেলার পাশাপাশি আপনারা ওনাকে পেয়ে যাবেন বিদ্যাসাগর পার্কের সামনে। আমরা এই মেলাতে ঘুগনি দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম। এতক্ষণ ভাবছিলাম মানে পুরোটা এক প্রকার বলতে গেলে রেকি করে নিলাম যে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। এবার প্রথম আমাদের মেলায় মানে 12 ভূতের মেলায় আমাদের প্রথম খাবার ট্রাই হচ্ছে এই ঘুগনি দিয়ে। ঘুগনিটা ট্রাই করে আপনাদেরকে জানাচ্ছি কেমন। যে নর্মাল আমরা ঘুগনিটা দেখতে পাচ্ছি, এই ঘুগনিতে স্যালাড প্রচুর দিয়েছে, শসা, গাজর আর ঝুড়ি ভাজা রয়েছে এবং টক জল। ঘুগনির স্বাদ যেরকম ঘুগনির স্বাদ হয় সেরকমই, আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আরেকটা আমরা কাবাবের স্টলের সামনে রয়েছি, দ্য কাবাব কিং। এখানেও বিভিন্ন রকম কাবাব পাওয়া যাচ্ছে, যেরকম হরিয়ালি কাবাব রয়েছে, রশমি কাবাব রয়েছে, চিকেন উইংস রয়েছে, চিকেন ড্রামস্টিক রয়েছে, বিভিন্ন রকম কত বলবো, সমস্ত কাবাব একদম 70, 90, 100 আপনারা যেরকম খেতে চান সেরকম কাবাব এখানে পাওয়া যাচ্ছে। ঘুগনি আলুর দম তো ট্রাই করলাম। এরপর মেলাতে এসছি, একটু ভাবলাম ফুচকা ট্রাই করবো। ফুচকা মনে হচ্ছে না কি বলবো, কাবাব টাবাবের থেকেও একটা হাইফাই রেটে চলে যাচ্ছে। মানে আমরা জেনারেলি কলকাতায় যারা থাকে 10 টাকায় 4টে থেকে 5টা সেটা পাওয়া যায়, কিন্তু এই মেলাতে এখানে পাওয়া যাচ্ছে 10 টাকায় 3টে আর 20 টাকায় 7টা। তো ভাবতে পেরেছেন, এখন তো মনে হচ্ছে মানে আর কদিন বাদে 10 টাকায় একটা হয়তো ফুচকা পাবো। মানে যেটা আমাদের বাঙালির এত প্রিয় ফুচকা, সেইটা দিনকে দিন অসম্ভব কস্টলি হয়ে যাচ্ছে। মেলায় এসেছেন, এত কিছু খাবার দাবার ট্রাই করলেন, শেষে কিনা একটু পান দিয়ে মানে মিষ্টি পান দিয়ে কি মিষ্টি মুখ করা যায় না, তারও কিন্তু এই 12 ভূতের মেলায় ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে কিন্তু বাদশাহী মিঠা বরফ পান, মানে বরফের মধ্যে খুব সুন্দর করে মিষ্টি পানকে একদম বেনারসি ভাবে, যেরকম বেনারসি পান হয় এখানেও রয়েছে বাদশাহী বেনারসি মিঠা পান। সেই পান কিন্তু পেয়ে যাবেন এখানে। এই পান আমরা দেখছি কত কিছু দিয়ে পান তৈরি হচ্ছে, মানে এখানে যিনি পান তৈরি করছেন উনি একটার পর একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে যাচ্ছেন। সব কিছু ইনগ্রেডিয়েন্টসের তো আমাদের নামও সঠিকভাবে জানা নেই, মানে এত কিছু দিয়ে এখানে পান পাওয়া যাচ্ছে। আপনারা এই 12 ভূতের মেলায় আসলে অবশ্যই এই বেনারসি বাদশাহী মিঠা পান ট্রাই করতেই পারেন। এই বেনারসি মিঠা পান যে এত কিছু দিয়ে তৈরি হচ্ছে তার দাম কিন্তু শুরু হচ্ছে 25 টাকা থেকে। 25 টাকা থেকে এবার আপনি আপনার রিকোয়ার্ড মতে যেরকম পান চাইছেন সেরকম দাম হবে, মানে 25, 50, 100, 150 আপনি যত দামি পান খেতে চাইছেন সেরকম পান পেয়ে যাবেন।
আর অবশ্যই বরফ মানে ভাববেন না যে শুধু ঠান্ডা ঠান্ডা পান পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু ফায়ার পানেরও ব্যবস্থা রয়েছে। বারোভূতের মেলায় একটাই কিন্তু পিঠের স্টল রয়েছে, সেখান থেকে নিয়ে নিয়েছে দুধ সাজ। আর এই পিঠেটা এখন আমরা ট্রাই করব যে কেমন এই পিঠের স্বাদ। এই পৌষ সংক্রান্তির মরশুমের ফার্স্ট পিঠে ট্রাই করছি বারোভূতের মেলায় এসে। পিঠের টেস্ট যেরকম হয় সেরকমই। এই দুধ সাজ পিঠেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর মিষ্টির পরিমাণ আমার হিসেবে একদম ঠিকঠাক রয়েছে। আমাদের বারোভূতের মেলা দেখা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা পুজো দর্শন করতে পারলাম, বুড়ি মায়ের দর্শন করলাম এবং মেলাটাও পুরো আমরা যেরকম ঘুরে দেখলাম আপনাদেরকেও ঘুরে দেখালাম। এবার বারোভূতের মেলা শেষ করে আমাদের যেহেতু অনেকটা রাত হয়ে গেছে থেকে যে যার মতো বাড়ি ফেরার পালা। পল্লী স্ট্রিটে পেরিয়ে আসলে এখানে রয়েছে আউদি বিরিয়ানি, আর এই আউদি বিরিয়ানি থেকে আমরা নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি। আর এখানে চিকেন বিরিয়ানির দাম পড়েছে 120 টাকা করে। আর এই বিরিয়ানি নিয়ে আমরা আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা।